আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া এবং তৌফিক কামনা করে শুরু করছি ইসলাম চ্যানেল নিয়মিত আয়োজন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানের আয়োজনে সঙ্গে আছি আমি আপনাদের হোস্ট মোহাম্মদ জয়নুল আবেদিন। আমার সঙ্গে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অত্যন্ত সুবিবেচিত টিভি প্রেজেন্টার, সুবক্তা শেখ ইয়াহিয়া আনসারী, যিনি হচ্ছেন স্কুল অফ কোরআনের সম্মানিত প্রিন্সিপাল। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কুল্লি হাল। ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের দর্শকদেরকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা। জাযাকাল্লাহ খায়র। প্রিয় দর্শক, দেখছেন এবং যুক্ত আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। ইসলাম চ্যানেল বাংলা স্কাই 74 ফেসবুক ইউটিউবের মাধ্যমেও আমাদের আজকের এই প্রোগ্রামে আপনারা যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রতি এপিসোডে আমরা বিভিন্ন সুন্দর সুন্দর টপিক নিয়ে, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করি। আজকে আলোচনা করতে চাই যে বিষয়টি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরায়, এই ভুবনে সৃষ্টি করেছেন যার জন্যে, সেটি হচ্ছে ইবাদত বন্দেগী করবার জন্যে। আল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল কারীম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করবার জন্য। সেই ইবাদত বন্দেগীগুলি নিয়ে কথা বলবো আজকে। মৌলিক ইবাদত বন্দেগীগুলি কী কী আছে, কোন বিষয়গুলো অবশ্যই করতে হবে, যে বিষয়গুলো ফলো করলে, যে বিষয়গুলো আপনার জীবনের সাথে সম্পৃক্ত করলে জান্নাতের নিশ্চয়তা আছে। আল্লাহ বললাম জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন জীবন চলার পথে, এই জীবনে আপনাকে জীবনটাকে সুন্দর করবার জন্য, মানে যে বিষয়গুলো সবচেয়ে বেশি সহায়ক হবে সেগুলো হচ্ছে ইসলামের মৌলিক ইবাদত। সেইগুলো নিয়ে কথা বলবো আজকে। শাইখের কাছে সেই বিষয়গুলো কথা বলবার জন্য অনুরোধ করবো। পাশাপাশি আলোচনা যাওয়ার আগেই আপনাদেরকে নাম্বারটি বলে দিতে চাই, 023-874-6784 023-874-6784 এই নাম্বারে যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারবেন ইসলামের বিষয়গুলো নিয়ে বা আজকের টপিক রিলেটেড ইনশাআল্লাহ। শাইখের কাছে আসতে চাই, আমরা কথা বাড়াবো না, প্রশ্নে সরাসরি যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করার মেইন উদ্দেশ্যটা কি? জাযাকাল্লাহ খায়র প্রিয় জয়নুল ভাই এবং আমাদের সমস্ত দর্শকবৃন্দ ইসলাম চ্যানেল বাংলার, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা নবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করছি। আজকে আমাদের ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানটা আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন এবং আমি সহ আমরা যারা শুনছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সময়টুকুকে দ্বীনি জ্ঞান অর্জন করার সময় হিসেবে কবুল করে নেন এবং এই সময়টুকুকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যেন আমাদের নাজাতের উসিলা করে দেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সৃষ্ট জীব এর মধ্যে সবচেয়ে বেশি পছন্দনীয় এবং সবচেয়ে মাহবুব অথবা প্রিয় যে সৃষ্টি, তারা হচ্ছেন মানুষ বা আশরাফুল মাখলুকাত। যে প্রসঙ্গটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কিন্তু স্পষ্ট করে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ইলা আখিরিল আয়াত। যে যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, তার আগে তিনি আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র, এই যে জগৎসমূহ সবগুলো কিন্তু সৃষ্টি করেছেন এবং সর্বশেষে যখন তিনি মানুষ সৃষ্টি করার ঘোষণা দিলেন, তখন তার আমাদের যে ফেরেশতা রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দাদের মধ্যে যারা, তারা বললেন যে হে আল্লাহ রাব্বুল আলামিন, কেন আপনি আরেকটা জাতি সৃষ্টি করবেন যারা ওয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি রাব্বিক, আমরা তো আপনার যে ইবাদত বন্দেগীতেই তো লিপ্ত আছি। যেহেতু ফেরেশতারা দেখেছেন যে এর আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং আরও অনেক আলম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন যারা এইরকম ফাসাদ, ফিতনা, রক্তি, হানাহানি, বিদ্বেষ এগুলো করেছিল, তো সেই থেকে তারা তাদের অপিনিয়নটা রেখেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা হিসাবে কিন্তু তিনি আমাদেরকে এই যোগ্যতাটা দান করেছেন বা আমাদেরকে তিনি এই টাইটেল দিয়েছেন, যেটাকে আসলে আমাদের মানব জাতির জন্য সবচেয়ে একটা বড় কিন্তু এটা পাওনা। এবং আমরা যখন খলিফা হিসাবে থিঙ্ক করি, দুনিয়ার দৃষ্টিতে খলিফার অর্থ হচ্ছে কি প্রতিনিধি, তাই না? মানে এটার প্রতিনিধি যে কেউ, আপনি আপনার বাবার, আপনার রিপ্রেজেন্টেটিভ, আপনার বাবার, আপনার ফ্যামিলির, আপনার ব্যবসার, আপনার বন্ধু, যে কারো প্রতিনিধি আপনি হতে পারেন। প্রতিনিধির দায়িত্বটা কি? যে তিনি যার প্রতিনিধিত্ব করছেন তার পক্ষ হয়ে তার কাজকর্মগুলো করা, এটাই যে কোনোটাই হয়। তো এজন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে কিন্তু ওই দায়িত্বটাই কিন্তু দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা তিনি করতে পছন্দ করেন, ভালোবাসেন। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি মহিয়ান গরিয়ান, যেটা আমাদের পক্ষে মানুষের মতো ওটা তো আঞ্জাম দেওয়া সম্ভব না, এই জন্য তিনি ছোট্ট করে কিছু দায়িত্ব দিয়ে অতি নগণ্য, যেটা আসলে মানে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বের প্রতিনিধিত্ব করার আসলে হিসাবেই যায় না, তাই না? কিন্তু আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন টাইটেলটা দিয়েছেন, সেই জন্য এটা আমরা দায়িত্বটা পালন করি। এই দায়িত্বটা পালন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের উপর কিছু দায়িত্ব দিয়েছেন, যে তোমরা এই প্রতিনিধিত্ব করার আগে এমন কিছু করো যাতে আমি সন্তুষ্ট হয়ে যাই। এই সন্তুষ্ট হওয়ার জন্যই কিন্তু আমরা এই ইবাদত এবং বন্দেগীটা করতে, এটা এজন্যই করতে হয় যেহেতু আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভালোবাসি, তাই না? এবং ভালোবাসার বহিঃপ্রকাশটা কিন্তু কিভাবে হয়? ত্যাগ করার মাধ্যমে, পাওয়ার মাধ্যমে না, তাই না? যে আপনি আপনার বাবাকে ভালোবাসেন, আপনার মাকে ভালোবাসেন, অথবা আপনার স্ত্রী সন্তানদেরকে ভালোবাসেন, অথবা আপনার সোসাইটিকে ভালোবাসেন, এটা কিভাবে প্রমাণিত হবে? মুখ দিয়ে বললেই তো হবে না, কাগজ দিয়ে লিখলে তো হবে না, কিছু করতে হবে। যে আপনার বাবা মাকে যেটা ভালো পান, যেটা পছন্দ করেন, আপনার সন্তানেরা, আপনার স্ত্রীরা যেটা চায় সেটা ফুলফিল, এইটাই হচ্ছে কি তাদের প্রতি ভালোবাসা। বা আপনি এই সোসাইটিকে, এইটা দেশকে আপনি ভালোবাসেন, তার মানে কি দেশের জন্য কিছু করা, সোসাইটির জন্য করা, আপনার সময় ব্যয় করা, ত্যাগ করা, এই ত্যাগ করাটাই তো। এই জন্য যদিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিন্তু আমরা পাই, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আসলে সবচেয়ে বেশি প্রেমময়, তিনি সবচেয়ে বেশি রহমান এবং রহিম। তার প্রমাণ হচ্ছে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আলো দিচ্ছেন, বাতাস দিয়ে আমাদের বেঁচে থাকার জন্য যতগুলো দরকার আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো ফ্রিতে দিয়েছে, আল্লাহ রাব্বুল অলরেডি দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা যে আল্লাহকে ভালোবাসি তার প্রমাণ তো আমরা দিতে হবে, মুখ দিয়ে বললেই কিন্তু আমাদের হবে না। এই জন্য যে ইবাদতের কনসেপ্টটা ওইখান থেকে এসেছে, যে আপনি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এবং আপনি আল্লাহকে ভালোবাসেন, পছন্দ করেন, সেজন্যই তাকে আপনি সিজদা করতে হবে এবং তাকে আপনার উপাস্য করতে হবে। এবং এজন্য আমরা ঘোষণা দিই যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই। এই কথার মাধ্যমেই শুরু হয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, যে ইসলামের মূল ভিত্তিটা হচ্ছে গিয়ে পাঁচটা। এর মধ্যে প্রথমটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আসলে সাক্ষ্য দেয়া যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো শরীক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইকামিস সালাহ, তারপরেই আপনি নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, এবং তারপর আপনি যাকাত দিতে হবে, এবং ওয়া সাওমি রমাদান মাস আসলে রোজা রাখতে হবে, ওয়া হাজ্জিল বাইত, এবং আপনাকে হজ করতে হবে। জাযাকাল্লাহ, আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আল্লাহর প্রতিনিধি হিসাবে, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা যেহেতু এই পৃথিবীতে এসেছি, সুতরাং আল্লাহর রিপ্রেজেন্টেটিভ হিসাবে দায়িত্ব কিন্তু পালন করতে হবে। আল্লাহ যে ফুললি যে আমাদের যে দায়িত্ব দিয়েছেন সেগুলো পালন করতে হবে। কী কী দায়িত্ব পালন করতে? শেখ যেটি বললেন, দায়িত্ব পালন করতে হবে যে মৌলিক যে ইবাদতগুলো সেগুলিকে পালন করতে হবে, এবং সেইগুলো পালনের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসাকে আপনাকে শো করতে হবে যে আপনি আল্লাহকে ভালোবাসেন। নচেত যদি বলেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ, সালাত, রোজা, সওম, হজ, যাকাত, এগুলো যদি মুখে মুখে বলেন তাহলে তো আল্লাহ হবে না, মুখস্থ বলে ফেলল। সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং সেগুলো যেগুলো হক যেগুলো আছে সেগুলোকে প্রমাণ করে দেখাতে হবে আল্লাহকে, হ্যাঁ আল্লাহ আপনার সেই মৌলিক ইবাদতগুলো আমাকে বাস্তবে আমি পালন করার মধ্য দিয়ে আপনাকে ভালোবাসি। প্রিয় দর্শক, নাম্বারটি বলে দিতে চাই, 023-874-6784, আমাদের সঙ্গে থাকবেন, প্রশ্ন করবেন যে কোনো বিষয় নিয়ে। আজকে টপিক খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে শেখ ইয়াহিয়া আনসারী, যিনি প্রিন্সিপাল অফ কুরআন দায়িত্ব পালন করছেন, খুব চমৎকারভাবে কথা বলছেন। আমরা আরও শুনে আসি। আপনি যে মুনিয়াল খামসিন যে পাঁচটা যে ইবাদতের কথা বললেন, এগুলো যদি আমাদেরকে একটু এক্সপ্লেইন করে বুঝিয়ে দেন। আমরা তো শুধু কালিমা জানি, কালিমার যে মর্মার্থ সেটাও জানি না, সালাত জানি, সালাতের যে অর্থ আছে, মিনিং, সেটা আমরা জানি না, যদি কাইন্ডলি বলেন। জাযাকাল্লাহ খাইরুন ভাই। তো আল্লাহ রাসূল হাদিসে বুনিয়াল ইসলাম আলা খামসিন, যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। মূল ভিত্তি এর মানে হচ্ছে গিয়ে যে যেগুলো ছাড়া আপনি কিছু কল্পনা করতে পারবেন না। যেমন আমরা যদি একটা ঘরের কথা চিন্তা করি, স্বাভাবিক এটা ঘর বানাইতে গেলে কমপক্ষে আপনার 4টা বা 5টা কলাম, পিলার যেটাকে বলে, বা কলাম যেটা আপনার বেস, এইগুলো লাগবে। তাইলে আপনি কি করতে পারবেন? এটা ছাদ উপরে দিতে পারবেন, এরপর আপনি ওয়াল দিতে পারবেন, তারপর দরজা লাগাইতে পারবেন, জানালা লাগাইতে পারবেন। কিন্তু আপনার যে কলামগুলো না হয়, তাহলে তো আপনি এখানে এত কিছু দাঁড়া করাতে পারবেন, যেটা আমরা খুঁটি বলি সাধারণত, এটা খুঁটি। তো ইসলামের যে খুঁটিগুলো কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলা আসলে এই সংক্ষিপ্ত সময়ে আসলে তো আনসার দেওয়ার মতো কিছু নেই। তবে সংক্ষিপ্তভাবে যদি আমরা এক একটা, কারণ এই প্রত্যেকটা আসলে এত আপনার গভীর অর্থের ব্যাখ্যা রাখে, তাই না? তো এগুলা অনেকগুলো পর্ব কিন্তু প্রয়োজন হবে, কিন্তু সংক্ষিপ্তভাবে যেমন প্রথম যেটা হচ্ছে যে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা সাক্ষ্য দেয়া, তাই না? যে আল্লাহ রাব্বুল আলামিন, কার কাছে সাক্ষ্য দেওয়া? মানে আল্লাহর কাছেই সাক্ষ্য দেয়া যে আল্লাহ, আমি সাক্ষ্য দিলাম যে আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই, ইলাহ নেই, এবং আপনার কোনো শরীক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তখন এই কথাটা বলার মাধ্যমেই কিন্তু ইসলামের মধ্যেই কিন্তু প্রবেশ করা হয়। তো যখনই আমরা এই বাক্যটা তিলাওয়াত করব বা মুখ দিয়ে বলবো, হ্যাঁ, অন্তর দিয়ে বিশ্বাস করব এবং মুখ দিয়ে আমাদেরকে বলতে হবে।
তাকরার বিল লিসান, মুখ দিয়ে মাস আমাদেরকে বলতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, স্বীকৃতি দিতে হবে। তাহলে আপনি প্রাথমিক অবস্থা কি হলেন? মুমিন হলেন বা ইমানদার হলেন বা মুসলমান হলেন। তারপরেই যেটা আপনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, তাই না? যে নামাজ নিজে পড়তে হবে, পড়ার ব্যবস্থা করতে হবে, মসজিদ বানাতে হবে এবং মসজিদে অন্য মানুষকে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে প্রতিষ্ঠা করা। নামাজ আদায় করার কথা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, অথবা কোরআনে কারীমের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন কোথাও নামাজ আদায় করার কথা বলেন নাই। যে আনতু যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন যে তুআদ্দুল আমানা, আমানতটা তোমরা আদায় করো, কিন্তু এরকম তুআদ্দুস সালার কথা বলা হয় না, বলা হচ্ছে ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা কিছু করতে গেলে আমরা জানি, যেমন আপনাকে যদি এখন বলা হয় বা আমাকে যদি বলা হয় যে আপনি এখানে এমন একটা খুঁটি প্রতিষ্ঠা করুন যেটা আর কখনো কেউ ভেঙে ফেলতে পারে না, তাহলে কি করবো? আমরা একটা খুঁটি এনে এটাকে আমরা গর্ত করব, চারদিক থেকে ভালো করে আপনার জ্যাক দেবো যাতে এটা এত গভীরে দিয়ে কেউ যাতে আর ছোটাইতে না পারে। এটাই হচ্ছে প্রতিষ্ঠা করা। কিন্তু বলো যে আপনি এখানে এটা রাখেন, তাহলে আপনি এটা একটা খুঁটি এনে রাখে দিলেই হইলো, বাতাস দিলে পড়ে যাবে, কেউ ঠেলা ধাক্কা দিলে পড়ে যাবে। ঠিক একইভাবে নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে গিয়ে যে নামাজ পড়ার জন্য যত ধরনের ইন্তেজাম করতে হয়, মানুষকে উদ্বুদ্ধ করতে হয়, সবগুলা করতে হবে। এখন এগুলার মধ্যে কিন্তু আপনার এডুকেশন চলে আসে, সোসাইটির মধ্যে ইসলামকে প্রচার প্রসারের কথা চলে আসে, এমনকি আপনার রাষ্ট্রীয়ভাবেও নামাজকে তদারকি করে যাতে নামাজ মানুষ ভালো করে পড়তে পারে সেই ব্যবস্থা করে দেওয়াটাও কিন্তু নামাজ প্রতিষ্ঠার মধ্যেই কিন্তু পড়ে যায়। তো প্রথমে শুরু হবে নামাজ প্রশিক্ষণের মাধ্যমে, নামাজ শিখবে, তারপরে নামাজ নিজে পড়বে, ফ্যামিলিকে পড়াবে এবং সোসাইটির সবাইকে না নামাজ আদায় করে, তার জন্য মসজিদ আপনাকে লাগবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলতেন যে আমার মাঝে মধ্যে মনে হয় যে এই যে কিছু ঘর বাড়ি আছে এগুলো জ্বালায় দিতে। বলে কি জন্য জ্বালায় দেবেন সাহাবীরা? বলে এই যে লোকগুলো নামাজে আসতেছে না, মানে যদি আমি এটা এখানে বৃদ্ধ আর শিশুরা আর মেয়েরা না থাকতো, মহিলারা না থাকতো, তাহলে জ্বালায় দিতাম। মানে আক্ষেপ করে বলছে মানে এই নামাজ প্রতিষ্ঠা করতে গেলে আপনার কি লাগবে? মসজিদ আপনার লাগবে। তো এই জন্য নামাজ আমাদেরকে প্রতিষ্ঠা করে। তারপরে হচ্ছে কি নামাজে সালাতের কথা এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে, 82 বারের বেশি সময় কিন্তু ও ইকামিস সালাহ কিন্তু বলেছেন। তো সুতরাং নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে কিন্তু আমাদেরকে বেশি করে ইয়ে করতে হবে। যারা আমরা ইউকেতে আছি, কোরআনে 82 বার বলা হয়েছে, কত গুরুত্ব দিয়ে বলা হয়েছে। এবং যতবারই বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ প্রতিষ্ঠা করার কথা বলছেন, এখানে নামাজ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। তো প্রতিষ্ঠা করতে গেলে যেরকম আপনার উপসর্গগুলো প্রয়োজন, প্রত্যেকগুলা কিন্তু ব্যবহার করতে হবে, তাই না? ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে এবং সামাজিকভাবে, তিনভাবে যদি আমরা করতে পারি তাহলেই নামাজ পড়বে। ব্যক্তিগতভাবে নামাজ কিন্তু একা পড়া যায় না, যদিও আদায় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই দায়িত্বটা, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু নামাজ আপনার উপর থেকে দায়িত্বটা কোনোভাবে আদায় হবে যদি কেউ একা নামাজ পড়ে ফেলে। কিন্তু নামাজ প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে মিনিমাম জামায়াতে প্রয়োজন, আপনাকে মিনিমাম 2-3 জন করে আপনাকে নামাজটা পড়তে হবে, তখনই এটা নামাজ প্রতিষ্ঠা করা হবে। একা একা পড়লে কোনোদিনই নামাজ প্রতিষ্ঠা করা হবে না। নামাজ প্রতিষ্ঠা করতে গেলে আপনার জামায়াতের প্রয়োজন, আপনার কিছু মানুষের প্রয়োজন, মসজিদের প্রয়োজন, তাহলেই নামাজটা পরিপূর্ণ হবে। কিন্তু নামাজের কথা নিয়ে আসলেন, আমি সেটাকে একটু জানতে চাইবো আপনার কাছে। মনে করেন মসজিদে যাওয়া হলো না, ফ্যামিলিতে লোকজন আছেন, সবাইকে নিয়ে একটা বাসায় জামাতে নামাজ পড়ে ফেললেন, সেটা কি আদায় হবে, কি জামাত প্রতিষ্ঠা হবে কিনা? যদি কেউ দুইজনে মিলে বা দুইয়ের অধিক মিলে নামাজটা পড়ে নেয়, ইসলামের শরীয়তি হুকমান কিন্তু উনাদের নামাজটা আদায় হয়ে যাবে। জামাত এটা প্রতিষ্ঠিত হয়েছে বলে ধরে নেওয়া হবে। কিন্তু নামাজ প্রতিষ্ঠা করার শর্তটাই হচ্ছে মসজিদের মধ্যেই যাওয়া। সুতরাং আমরা মনে করব যে কেউ যদি বাসায় পড়ে ফেলেন কোনো কারণে, তাহলে নামাজটা উনাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তবে এটা শর্ত সাপেক্ষে। যদি দেখা যায় মসজিদে যেতে কোনো বাধা রয়েছে, যে কোনো ধরনের বাধা বিপত্তি রয়েছে, এটা প্রাকৃতিকভাবে হতে পারে, যেমন প্রাকৃতিকভাবে ঝড় হতে পারে, বৃষ্টি হতে পারে, তুফান হতে পারে, তাই না? অথবা এই কারণ ছাড়া তো আর আপনি মসজিদে, অথবা যাতায়াতের এখানে কোনো অঘটন ঘটে গেছে, মসজিদে এখন যেতে পারবে না, তখন শুধুমাত্র এইটাই একটা পারমিসিবল আছে। আদারওয়াইজ আপনি কখনোই কোনো সময় এই বাসায় নামাজটা পড়া পুরুষ মানুষের জন্য কখনোই ঠিক নয়। যদিও আদায় করেন, কিন্তু এটা আপনার কোনোভাবে আদায়টা হয়ে যাবে। কিন্তু যেহেতু মসজিদে গিয়ে নামাজটা আদায় করতে পারেন না, যেহেতু মসজিদে যাওয়াটা হচ্ছে কি শর্ত, কিন্তু হুকমান নামাজটা হয়ে যাবে। এখন এটা কেউ মনে করার কারণ নাই যে যদি কেউ বাসায় পড়ে নেন এটা আদায় হবে, কিন্তু নামাজ প্রতিষ্ঠা করার জন্য যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন সেটা কিন্তু আর হবে না। জাযাকাল্লাহ খাইর, থ্যাংক ইউ ভেরি মাচ। অত্যন্ত যথার্থ বলেছেন, সুন্দর বলেছেন। আমরা আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, ইউ আর ওয়াচিং ইসলাম চ্যানেল বাংলা স্কাই 74 ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানের সঙ্গে আছেন। নাম্বারটি অনেকের মুখস্থ আছে, আবার বলে দিতে চাই, 023-874-6784 আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন এই নাম্বারে। প্রিয় দর্শক, নামাজ পড়ি, সব ধরনের মৌলিক ইবাদতগুলি করি, কিন্তু আমরা অনেক সময় সবগুলো ইবাদতে অবহেলা করি। অনেক সময় বলি যে করে ফেলি না। কিন্তু সব কিছু, যেমন শাক যেটি বললেন, নামাজের একটা হক আছে।
নামাজ যথার্থতা কিন্তু আপনি প্রমাণ করতে হবে। নামাজের শেখ বললেন যে শর্ত হচ্ছে মসজিদে নামাজ পড়া, সেইভাবে বাকি যে জাকাত আছে, হজ আছে, সেইগুলো কিন্তু একটা দাবি আছে, কোথায় গিয়ে কীভাবে কিন্তু সেগুলোকে পালন করতে হবে, সেইগুলো কিন্তু মনোযোগী আমরা কী করতে হবে, পালন করতে হবে, কিন্তু আমরা অবহেলা করা যাবে না। সেই বিষয়গুলো নিয়ে শেখ কথা বলছেন। আমি শেখকে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। নামাজ হচ্ছে একটা স্পিরিচুয়াল একটি ইবাদত, ঠিক না? সেগুলো গিয়ে মসজিদে আদায় করলেন, কিন্তু ইকোনমিক্যাল কিছু বিষয় আছে এখানে, অন্যান্য কিছু ইবাদতগুলো আছে, যেমন হজ কিন্তু এখানে ইকোনমিক্যাল বিষয় রিলেটেড আছে, জাকাতের ইকোনমিক্যাল কিছু বিষয় রিলেটেড আছে। আমরা অনেক সময় দেখি হজও বাদ দিয়ে দিই সামর্থ্য থাকা সত্ত্বেও, জাকাতও বাদ দিয়ে দিই, টাকা পয়সার ব্যাপার স্যাপার এখানে আছে। নামাজ পড়লাম মসজিদে গিয়ে, কালিমা তো আছেই, এই যে যেগুলোর সাথে টাকা পয়সা রিলেটেড, যেগুলো আমরা করতে একটু অবহেলা করি, বাকিগুলো কিন্তু করেই ফেলতে পারি। এবার অনেকজন আছে আমরা বিভিন্নভাবে, এগুলো নিয়ে যদি একটু আমাদেরকে একটু বলেন, আমরা ইন্সপায়ার্ড হব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আপনি আপনার অনুষ্ঠানের শিরোনামটা যেটা দিয়েছেন মৌলিক ইবাদত, আসলে এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, আসলে মৌলিক বলতে কি বুঝি, মৌলিক এবং অমৌলিক। মৌলিক বিষয়টা হচ্ছে কি এমন কিছু বিষয় যেটা আপনি কখনোই ছাড়তে পারবেন না, এটাই হচ্ছে কি ইসলামের পরিভাষা, যে মৌলিক ইবাদত বলতে এটাই আমরা বুঝি, যে মৌলিক ইবাদত মানে হচ্ছে এমন কিছু ইবাদত যে ইবাদতগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, যেটা থেকে আপনাকে সরিয়ে রাখা, অব্যাহতি দেওয়ার কোনো সুযোগ আপনার নাই। যদি করেছেন তাহলে আপনি গুনাহগার হয়েছেন। গুনাহর কিন্তু আমরা অনেকগুলো লেভেল আছে, তাই না? এটার মধ্যে এটা হচ্ছে কাবাইর, আর এটা হচ্ছে আপনার সাগাইর, কাবিরা গুনাহ অথবা সগীরা গুনাহ, মানে বড় পাপ এবং ছোট পাপ, লঘু পাপ। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে যখনই আমরা কোনো মৌলিক ইবাদতটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাদিস থেকে আমরা জেনে নিলাম যে মৌলিক ইবাদতটা হচ্ছে এই চারটা। এটা হচ্ছে কি প্রাথমিক অবস্থায় চারটা, কিন্তু আরো মৌলিক ইবাদত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেছেন। কোরআনে কারীমের মধ্যে আমরা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতকে মৌলিক ইবাদত মনে করি, আসলে সেটা না। মৌলিক ইবাদত এই যে বললাম, যে ইবাদতগুলো আপনাকে করতেই হবে, কোনটা সেটা? নামাজ, রোজা, হজ, যাকাতই আসলে ইবাদত না। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের সংজ্ঞাটা কি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল যা নিয়ে এসেছেন, রাসূল দুইভাবে নিয়ে এসেছেন, এটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে ডাইরেক্টলি কোরআনের মাধ্যমে, এটা হচ্ছে তিনি কি নিয়ে এসেছেন ডাইরেক্টলি কোরআনের মাধ্যমে। এখন কোরআনের মাধ্যমে আল্লাহ বলছেন ইকামিস সালাহ, ইতাইজ যাকাত, ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান, এটা তো আছে। এছাড়াও আছে লা তাকতুলু, ওয়ালা তাকুলুল আমওয়ালুল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ না করা, অন্যায়কে না ঠকানো, আপনার ঘুষ না খাওয়া, সুদ না খাওয়া, তারপরে জিহাদ থেকে এটা ডাইরেক্টলি কিছু আছে আল্লাহর সাথে সম্পর্কিত, আর কিছু আছে আপনার মানুষের সাথে, যেটা আপনি হাকুল ইবাদত বলছেন, যে মানুষের সাথেও এগুলো কিন্তু ইবাদতের মধ্যে। এখন আমরা অনেকেই কিন্তু এগুলোকে আর ইবাদত মনে করি না, বাবা মৌলিকের মধ্যে ঢুকাই না, কারণ ওই যে সংজ্ঞাটা আমরা ভুলে গেছি। মৌলিকের সংজ্ঞাটা এই চারটা না, নামাজ, রোজা, হজ, যাকাত পরেও কোরআনে কারিমের মধ্যে এবং রাসূলের হাদিসের মধ্যে যেটাকে স্পষ্ট বলেছেন করতে হবে এবং করতে পারবা না, সবগুলোই কিন্তু মৌলিক ইবাদত। এই সবগুলো মিলেই কিন্তু আপনার মৌলিক ইবাদত। তাহলেই দেখবেন যে আপনি যে প্রশ্নটা করেছেন, যে আমাদের মধ্যে অনেকেই আছি যে নামাজ পড়তেছে, রোজা হয়তো রাখছে, কিন্তু অন্য ভালো কাজগুলো করতেছে না, যেমন মালি ইবাদতের কথা বলছেন, কেউ হজ করতেছে না, বা কেউ কাউকে সাদাকা করতেছে না। তো সাদাকা করাটা অবস্থা ভেদে কিন্তু ফরজ হয়ে যায়, যদিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাদাকা বা যাকাত দেওয়ার মাধ্যমে সাদাকাতে একটা আমাদের আদায় হয়ে যায়। কিন্তু আপনার সামনে যখন একজন ক্ষুধার্ত ব্যক্তি, আপনার সামনে যখন একজন অসুস্থ ব্যক্তি, আপনার সাথে যখন একজন মিসকিন অথবা ফকির যার প্রয়োজন রয়েছে, তাকে তখন সাহায্য করাটা আপনার জন্য ফরজ। যদি আপনি মুখ ফিরিয়ে নেন অবস্থা ভেদে, তাহলে কি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যে কোনো সাইল যদি হ্যাঁ রাসূল আপনার কাছে কোনো সাইল আছে, মানে সাইলকে যার প্রয়োজন রয়েছে, যে কোনো ব্যাপারে, খাওয়ার ব্যাপারে হইতে পারে, পড়ার ব্যাপারে হইতে পারে, থাকার ব্যাপারে হইতে পারে, যে কোনো সমস্যা, আপনার সমর্থ থাকা অবস্থায় যদি তাকে আপনি ফিরিয়ে দেন, তাহলে কি হবে, আপনি গুনাহগার হয়ে যাবেন। এটা ফরজ। কিন্তু তখন আপনার যদি না থাকে সাহায্য করার মতো কোনো অবস্থা, তাহলে আপনি না করতে পারেন, সেটা আপনি রুখসত তখন পাবেন। কিন্তু মানুষ কার কাছে চায়? আমি যদি আপনার কাছে চাই, তার মানে আপনার এই যোগ্যতাটা আছে। আপনি আমার কাছে চান, তাহলে আপনার মানে আমার কাছে এই যোগ্যতাটা আছে বলেই তো আমার কাছে আরেকজন চাইতেছে। কিন্তু মানে সুবিধা অসুবিধা সেটা ডিফারেন্ট জিনিস। তো এই জন্য এই মৌলিক ইবাদতের মধ্যেই কিন্তু সবগুলোই ঢুকবে। এজন্য যারা বিশেষ করে মালিয়া ইবাদত বা অন্য মানুষের হক নষ্ট করে ফেলেছেন, তাই না, অন্যকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছেন, এগুলো কিন্তু মৌলিক ইবাদতের মধ্যে। আপনি চাইলেই কিন্তু সুদ খেতে পারবেন না, আপনি চাইলে হারাম কাজের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন, আপনি চাইলেও কিন্তু ইয়াতিমের সম্পদ আপনি অন্যায়ভাবে ভক্ষণ করতে পারবেন না, আপনি চাইলেও কাউকে জুলুম করাটাও কিন্তু, জুলুম না করাটাই হইতেছে কিন্তু এটা মৌলিক ইবাদতের মধ্যে। এবং আমি এই জিনিসটা একটু স্পষ্ট করে বলি যে জুলুম যে এত মারাত্মক ব্যাপারটা, যদিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সর্বোচ্চ জুলুম, কিন্তু
আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন কোনো মানুষ যদি কোনো গুনার কাজ করে, অন্যায় কাজ করে, সেটাও তার নিজের উপর জুলুম করেছে। জি। একটা তো সে অপরাধ করেছে, কিন্তু তার নিজের উপর আরেকটা জুলুম করেছে, যেটা মানে থ্যাংক ইউ। আশা অত্যন্ত সুন্দরভাবে বলেছে। আমি আপনার কাছে আসবো, তো ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে। প্রিয় দর্শক, মৌলিক ইবাদত বন্দেগীর মধ্যে শুধু আমরা মনে করি কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ, সেগুলো কিন্তু আমরা বেশি প্রাধান্য দিয়ে কিন্তু আমরা বেশি ইবাদত বন্দেগী করি, আল্লাহকে খুশি রাজি করি। তার পাশাপাশি শাক যেটি বললেন, যে বলছিলেন হকুল্লাহ এবং হকুল ইবাদ, এবং পাশাপাশি আর অনেকগুলো আছে, সুদ, ঘুষ, প্রতারণা, ধোঁকাবাজি, এগুলোই কিন্তু মৌলিক ইবাদতের মধ্যে পড়ে, সেগুলো না করবার জন্য। প্রিয় দর্শক, এই বিষয়গুলো ডিটেলস আমরা শুনবো শাইখের কাছ থেকে, তবে ছোট্ট একটি বিরতিতে ব্যক্তি আসার পর উই আর গোয়িং টু এ শর্ট ব্রেক, উইল বি ব্যাক ভেরি সুন। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু ইসলামী জিজ্ঞাসা। প্রিয় দর্শক, দেখছেন ইসলাম চ্যানেল বাংলা স্কাই 74। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে আছেন, আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে আছি আমি মোহাম্মদ জৈনুল আবেদিন, আমার সঙ্গে আছেন শেখ ইয়াহিয়া আনসারী, যিনি হচ্ছেন প্রিন্সিপাল দি স্কুল অফ কোরআন, দি স্কুল অফ কোরআনের সম্মানিত প্রিন্সিপাল আমাদের সঙ্গে আছেন। অত্যন্ত সুন্দরভাবে কথা বলছেন, আমরা আলোচনা শুনবো। তার আগে নাম্বারটি আবার বলে দিতে চাই, 023-874-6784। প্রিয় দর্শক, মৌলিক ইবাদতগুলো আপনি মৌলিক ইবাদতগুলো সম্পর্কে আপনার কথা শুনছিলেন, অত্যন্ত যৌক্তিক এবং এই যে যুগোপযোগী এবং কুরআন এবং হাদিসের আলোকে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছে শেখ ইয়াহিয়া আনসারী। আমরা এবার কথা বলবো যে হকুল ইবাদ, অর্থাৎ মানে বান্দার যে হকগুলো আছে, সৃষ্টির সেবা কিভাবে করা যায়, সৃষ্টির প্রতি আমাদের কি কি দায়বদ্ধতা আছে, অর্থাৎ মানুষের প্রতি কিভাবে আমরা মানুষের অধিকার রক্ষা করবো, মানুষের আমানত নষ্ট করবো না, মানুষের দুঃখ দিয়ে দেবো না, প্রতারণা করবো না, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা আলোচনা শুনবো। শেখ, আমরা প্রথমে জানতে চাইব হকুল ইবাদতটা আসলে কি, এর তাৎপর্যটা একটু বলবেন। শব্দটা যেটা আরবিক শব্দ, হাক্কুল মানে শব্দ হচ্ছে অধিকার, আর ইবাদ হচ্ছে কি আপনারা বান্দার আব্দুনের বহুবচন হচ্ছে ইবাদ, মানে মানুষদের কিছু হক রয়েছে, অধিকার রয়েছে। সেইটা যেমন আপনি যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে ইবাদত। নর্মালি ইসলামের মৌলিক একটা শরঈ হইতেছে ইবাদত বলতে, তো সাধারণত আমরা আল্লাহকে উপাসনা করা বা আল্লাহর বন্দেগী করা, যেটাকে আমরা বাংলায় বন্দেগী বলি, উপাসনা যেহেতু প্রপার এটা বাংলা শব্দ, আল্লাহর উপাসনা করা বা আল্লাহর বন্দেগী করাকে আমরা ইবাদত বলি ডাইরেক্টলি, সরাসরি। এটা ইসলামের অন্যতম একটা অর্থ যেটা। কিন্তু আমরা যদি বড় অর্থে, বড় পরিসরে যদি আমরা চিন্তা করি যে শুধু আল্লাহর বন্দেগী কি, যেটা আমরা মনে করি আল্লাহকে রুকু করা, আল্লাহকে সিজদা করা, মেইনলি এই বিষয়টাই আসে যে একমাত্র যদি আরাধনা করতে গেলে, উপাসনা করতে গেলে, বন্দেগী করতে গেলে একমাত্র আল্লাহরই করা যাবে, এইটাই তো। এই জন্য এটাকে আমরা মনে করি যে আল্লাহর ইবাদত বলতেই আমরা নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছি। কিন্তু প্রকৃত অর্থে যে বিষয়টাকে আমি চাই যে আমার দর্শকরা এটা আমরা বুঝি ভালো করে, যে আসলে ইবাদত অবশ্যই এটা হচ্ছে আল্লাহর ইবাদতের মৌলিক ইবাদতগুলা, কিন্তু এটা করতে গিয়ে আমরা অনেক বিষয়গুলা যেটাকে আমরা ছেড়ে ফেলে দিয়েছি বা ছাঁটাই করে ফেলেছি, যেটা আল্লাহ নির্দেশ করেছেন। এই নির্দেশটা আল্লাহরকে ইবাদত করার ব্যাপারে হতে পারে ডাইরেক্টলি আল্লাহর রুকু সাজদা, অথবা মানুষের সাথে মুআমালাত বা আচরণগত ব্যবহারের ব্যাপারেও হতে পারে, যে কোনো দুইটাই হোক। আল্লাহ যে ব্যাপারে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে পরামর্শ দিয়েছেন অথবা ফরজ করে দিয়েছেন, দুইটা বিষয়, একটা হলো পরামর্শ দেওয়া আর একটা হলো ফরজ করে, দুটোই কিন্তু ইবাদতের মধ্যেই, এটাই মনে করতে, এটাও ইবাদত, এবং এটাই কিন্তু মৌলিক ইবাদতের মধ্যেই কিন্তু পড়ে, এটা আপনাকে করতেই হবে। তো এই জন্য আমাদের ইসলামী স্কলারগণ, উলামাগণ, আমাদের আইম্মায়ে মুজতাহিদিনগণ এই বিষয়টাকে একটু ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যেভাবে, যে কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে যে অনেকগুলো বিষয় এর মধ্যে তারা আলাদা করেছেন, কিছু হচ্ছে সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত, এটা হচ্ছে হকুল্লাহ, তাই না? যেমন রুকু করা, সিজদা করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ আদায় করা, এটা হচ্ছে হাকুল আল্লাহর হক। এখানে আর কোনো কারোর সাথে আর কোনো সম্পর্ক, কোনো ভাইও নাই, কিছু নাই, এখানে মানে ডাইরেক্টলি এটা আল্লাহর সাথে সম্পর্কিত, এবং আল্লাহ এটাকে তিনি কবুল করবেন, অথবা এর জন্য তিনি প্রতিদান দেবেন, অথবা এর জন্য তিনি জানেন কোন নিয়তে আপনি করতেছেন, এটা আল্লাহ ওই জিনিস কিন্তু করবেন। আর আমাদের মুজতাহিদিন আরেকটা কিছু বিষয় বের করছে, যে মানুষের কিছু অধিকার রয়েছে। তো মানুষের অধিকারটা তো আর আল্লাহর মতো মানে ওইটা পরিমাপ করা যায় না, এটা তো আর ইবাদত হয় না, তাই না? কিন্তু তারা এটাকে, যেহেতু এটা কোরআন এবং উৎসটা কি মানে আল কোরআন থেকে এসেছে, হাদিস থেকে এসেছে, সুতরাং তারা এটার ভ্যালু এত গুরুত্ব দিয়েছেন। যেহেতু আল্লাহ মানুষের সাথে কথা বলতে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন যে আমার ইবাদত করার পাশাপাশি সর্বপ্রথমে কি করতে হবে, যে
আর আল্লাহ ছাড়া কাউর ইবাদত করতে পারবে না, আর মা বাবার সাথে গেলে ইহসান করো। ইহসান কি মানে তাদের সাথে সদ্ব্যবহার করো। তো এই যে মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করে খাস করে দিলেন। এখন যদিও আমরা মা বাবাকে পূজা করতেছি না, আরাধনা করতেছি না, উপাসনা করতেছি না, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন কি করতে হবে, সদ্ব্যবহার করবার, ইহসান, তাদের সাথে সর্বোত্তম ব্যবহার। এবং আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এমনকি তাদের প্রতি উফ শব্দটাও বলতে পারবে না। এখন কেউ যদি বলে হারে খাইছে, এখন এখন তো আল্লাহর মানে মা বাবার কোনো রাগ গুসা উঠলে উফও বলতে পারবো, তাহলে এদের সাথে কথা বলাই মনে হয় বন্ধ করে দিই। আল্লাহ বলছেন যে না, যে ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে যেন কথা বলবে সবচেয়ে নরম সুরে, সবচেয়ে স্মার্টলি। আমরা তো স্মার্ট শব্দটা বেশি ব্যবহার, মানে সবচেয়ে বেশি স্মার্টলি তাদের সাথেই কথা বলতে হবে, মানে কোনো ধরনের কষ্ট না পায়। তাহলে চিন্তা করছেন, তাহলে এটা কি আল্লাহর নির্দেশ না? আসলেই তো এটা ফরজ, আল্লাহর নির্দেশ, এটা ফরজ হয়ে গেছে। এখন আপনার মা বাবার সাথে যদি কেউ এখন যদি ধমকের সুরে কথা বলে, ধমকের সাথে কথা বলা দূরের কথা, মানে একটু বিরক্ত সুরে কথা বলে, তাহলে সে কি গুনাহগার হবে না? কেন গুনাহগার হবে? সে আল্লাহর নির্দেশ অমান্য করেছে। হতে পারে অনেক মা বাবা তো মানুষ, তারা হয়তো কোনো ভুল করে ফেলেছেন, ত্রুটি করে ফেলেছেন, কষ্ট দিয়ে ফেলেছেন, এর জন্য হয়তো আপনি তারপরে আপনি বলতে পারবেন না। আপনি ওয়ালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দ, ধমকের শব্দ কথা বলা দূরের কথা। এমনকি হাদিসে আসছে, আপনি যেটা সরি হাদিসে আসছে অমুসলিম যদি মা হন, মা বাবা হন, তাদের সাথেও কিন্তু সদ্ব্যবহার করতে হবে। অবশ্যই মা বাবা, যেহেতু এটা আল্লাহর বিন ওয়াকাদার, এখানে মা বাবার কথা বলেছে, এখানে অমুসলমান আর মুসলমান মা বাবার কথা বলে। হ্যাঁ, যে ওয়াবিল ওয়ালিদাইনি, আপনার মা বাবা যে তাদের ইচ্ছা, এখন তারা হয়তো ইহুদি রয়ে গেছেন, খ্রিস্টান রয়ে গেছেন, বা মুসলমান রয়েছে, তাদের ইচ্ছা, কিন্তু আপনার মা বাবা, এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহর উপাসনার পরেই তাদেরই সবচেয়ে বেশি আপনি সম্মানিত করতে হবে। তো এই বিষয়গুলো, এই জন্য দুনিয়া চলার পথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুস্তাহিদ কিছু বিষয়গুলো নিয়ে, যে হাক্কুল ইবাদ, মানুষের কিছু হক, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ বলছেন যে ওয়াদুল আমানা, আল্লাহ রাব্বুল আলামিন আমানাতের বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন। এখন মানুষ আপনার যে আমানত রেখেছে, আপনি যাতে এটার খেয়ানত না করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই আমানতটা এত বেশি পাওয়ারফুল যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি এটাকে পাহাড়ের উপর দিতে চেয়েছিলাম, জমিনের উপর দিয়ে দিয়েছিলাম, আকাশের উপর দিয়ে, এরা কিন্তু কেউ নেয় নাই, তাই না? ও হামাল আল ইনসান, কিন্তু এই আমানতদারিটা মানুষ নিয়েছে। হ্যাঁ, ও কান আল ইনসান ও জালুমান জাহুলা, আর মানুষ তারাও সবচেয়ে বেশি জালিম এবং তারা অকৃতজ্ঞ। যাই হোক, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালোবেসে আমাদেরকে কিন্তু এই টাইটেলটা দিয়েছেন, জালুমান জাহুলা। তো আল্লাহ সবচেয়ে আমরা প্রিয় পাত্র, তিনি সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা জীব। তো এই মানুষের অধিকারগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আইডেন্টিফাই করে দিয়েছেন, মানুষের অধিকারকে রক্ষা করতে হবে, এবং হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ভেঙে ভেঙে মা বাবার ইবাদত করা, মা বাবার মানে কথা শোনা, মা বাবাকে সম্মান করা, তাদের হেফাজত করা, তাদের রক্ষণাবেক্ষণ করা, আপনি একজন স্ত্রী হিসেবে একজন স্বামীর প্রতি তার দায়িত্বটা আদায় করা, একজন স্বামীর যতটুকু হক আছে ততটুকু হক দেওয়া, তাকে সম্মান করা, তার মর্যাদা রক্ষা করা, তার ফ্যামিলিকে রক্ষণাবেক্ষণ করা, এটা কিন্তু স্বামীর হক স্ত্রীর উপর। আবার স্ত্রীর হক রয়েছে স্বামীর উপর। স্বামী ঠিক মতো তাকে ভরণ পোষণ দেয়া, তার সাথে সুন্দর করে কথা বলা, তার সাথে মায়া মহব্বতের আচার আচরণ করা, প্রকৃত ভালোবাসা তাকে দেয়া, সেটা হচ্ছে কি স্বামীর দায়িত্ব, স্ত্রীর হক। বাচ্চাদের হক এবার রয়েছে, পাড়া প্রতিবেশীর হক রয়েছে, আপনার প্রতিবেশী যে রয়েছে তার হক। প্রতিবেশীর ব্যাপারে কিন্তু আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তাই না? জারুন, এদের ব্যাপারে কিন্তু বলেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে, সাহাবী বলছেন যে প্রতিবেশীর হকের ব্যাপারে তিনি এতভাবে আমাদেরকে বলছিলেন, মনে হচ্ছে যে প্রতিবেশীকে আমাদের ধন সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল রাসূল উত্তরাধিকারী পর্যন্ত বানিয়ে দেবেন, এইরকম অবস্থা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ছিলেন এক ইহুদি, তাই না? তার বাড়িতে অনেক সময় এসে আপনার খেজুর পড়ে যেত প্রতিবেশীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে এগুলো মানে রেখে তার কাছে দিয়ে আসতেন। এত মানে প্রতিবেশীর হক। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিবেশীর হকের ব্যাপারে বলেছেন, এবং আমাদের উলামাগণ মুজতাহিদিনগণ বলেছেন যে আপনার 40 ঘর রেডিয়াস, আপনার ডানে বামে পিছনে সামনে 40 ঘর হলো গিয়ে আপনার প্রতিবেশী, এদের সবার ব্যাপারে আপনার খেয়াল রাখতে হবে। এবং আজকালকে তো এখন আমাদের ঘর তো উপরের দিকে হয়নি, যেহেতু আমরা টাওয়ারের মধ্যে থাকি, সামনে পিছনে আর আগে পিছনে না, এখন কিন্তু আপনার উপর নিচেও খেয়াল রাখতে হবে। আপনি যদি 40-50 তলা বিল্ডিং এ থাকেন, তাহলে আপনার উপরের যারা আছে এরাও আপনার প্রতিবেশী, সবগুলোই আপনার হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে মানুষের মৌলিক মানুষের অধিকার, এগুলো মানে অধিকার রক্ষা করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো এবং আমাদের আইম্মায়ে মুজতাহিদিনগণ যেটা স্পষ্টভাবে আমাদের জন্য ফুকাহাগণ বলে দিয়েছেন, কোনো মানুষ যদি কোনো মানুষের অধিকার নষ্ট করে ফেলে, তাহলে ওই ব্যক্তি, আপনি তওবাতিল্লাহ করবেন, ইস্তেগফার করবেন অবশ্যই আল্লাহর কাছে, কিন্তু ওই ব্যক্তি, যে ব্যক্তির অধিকার আপনি নষ্ট করেছেন, খর্ব করেছেন, তাকে কষ্ট দিয়েছেন, যার অধিকারকে আপনি নষ্ট করে, ওই ব্যক্তি ক্ষমা করে না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন না। হ্যাঁ, অবশ্যই এটা এই জন্য এই হকুল ইবাদ যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং ইসলামের মধ্যে নতুন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের সবাইকে জানতে হবে, এবং এটা আমাদের আখলাকের মধ্যে নিয়ে আসতে হবে। এটা আদাব এবং আখলাকের চ্যাপ্টারে চলে যায় হকুল ইবাদ বিষয়টা। জাযাকাল্লাহ খাইর, থ্যাংক ইউ খুব সুন্দর বলেছেন। প্রিয় দর্শক, শুনছিলেন শেখ ইহয়া আনসারী অত্যন্ত চমৎকারভাবে বলেছেন হকুল ইবাদ।
সেই মানুষের যে অধিকার, সেই অধিকারের মধ্যে অনেক কিছুই পড়ে। আমরা কিন্তু চলার জীবনে মানুষের সাথে খারাপ ব্যবহার করি, সেটাও কিন্তু হকুল ইবাদ। ব্যবহার সুন্দর করতে হবে, স্মাইলিং ফেস অর্থাৎ হাসি হাসি মানুষের সাথে কথা বলা, সেটাও কিন্তু ইবাদতের মধ্যে পড়ে। আপনি আমানতের কথা বললেন, সেগুলো কিন্তু আমরা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু আমানত খেয়ানত করবো না। প্রিয় দর্শক, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন এবং আমি সাথে আর কিছু প্রশ্ন জানতে চাইবো, যে তোমাদের সময় কিন্তু বেশি নেই, এরাও করছেন, আর কিছুক্ষণ সময় থাকবো আপনার সাথে। আমরা এই যে আমি যেটা বললাম, যে এটাও কিন্তু ইবাদতের মধ্যে পড়ে, মানুষের সাথে আচরণ, যে আদব কায়দা, সেটা কিন্তু আমরা অনেক মারাত্মকভাবে ভুল করে ফেলি। আমরা অনেক অন্যায় করি মানুষের সাথে, অনেক মানুষকে অনেক কষ্ট দিই, সেটাও তো ইবাদত লঙ্ঘন হয়। সেটা তো আল্লাহ নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান। এই বিষয়টা যদি একটু এমফাসাইজ করেন আমাদেরকে, ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ কিভাবে এমফাসাইজ করেছেন কোরআন বা হাদিসে, আলোকে যদি একটু বলেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের চরিত্রের গুণাবলীর কথা বলতে গিয়ে বলেছেন যে মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যে মুসলমান হচ্ছে প্রকৃত সেই ব্যক্তি যে তার হাত এবং কথা থেকে কাউকে কখনোই কষ্ট দেয় না, অন্যকে নিরাপদ রাখে। তাহলে চিন্তা করেন, মানে আমরা তো এই দুইভাবেই তো মানুষকে আক্রমণ করি, তাই না? এটা হচ্ছে কথা দিয়ে, লিসান, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিলিসানিহি ওয়া ইয়াদি। ইয়াদি মানে হচ্ছে কি আপনি ফোর্স করা, মারামারি করতে পারেন, কিলঘুষি মারেন, না যেভাবেই হোক, এই দুইটা জিনিস। তাহলে আমরা এটা বুঝলাম যে এটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে কোনো সময় যেন কোনো মানুষকে আপনি কষ্ট না দেয়া, মানে বিশেষ করে আপনার কথা দিয়ে এবং আপনার হাত দিয়ে। তাহলেই দেখবেন এই হাদিসটার উপর যদি আমরা আমল করতে পারি, তাহলে দেখবেন যে কোনো সময় তো দুইজন মানুষের মধ্যে ঝগড়া লেগেও লাগবে না, তাই না? আমরা তো মানুষ, আমরা বলবো না যে সবাই আমরা ফেরেশতা, আমাদের রাগ উঠবে, আমাদের গুসা উঠবে, আমরা এই যে রাগ গুসাকে আমরা কন্ট্রোল করব, কিন্তু এই অবস্থায় যেন আমরা কি কেউ অন্যের মধ্যে ঝগড়ায় লিপ্ত না হবো না, এবং হাত দিয়ে কষ্ট দেবো না, এবং মুখ দিয়ে আমরা ইয়ে করবো। তাহলেই দেখবেন। একটা কল নিয়ে নেই, আপনি যদি আপনি অ্যালাউ করেন। প্রিয় দর্শক, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আমি আপনার স্টুডিও জিজ্ঞাসা আসলাম একটা হাদিস। জি জি বলুন, শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখিতে পারবেন তারারে? হ্যালো, জি বলেন, আপনি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভির সাউন্ডটা কমাইতেছি, সরি। আচ্ছা স্যার, আমি ইলপুর থেকে করছি, আমার নাম মোহাম্মদ চৌধুরী। জি জি, আমার একটা কোয়েশ্চেন হইলো, এটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমার দেয়কে। আমি একটা ইন্স্যুরেন্স করছি, ওদের ফিউনারাল, মানুষ মরার পরে মানুষ এটা এই ওভার 60 আছে না, ইন্স্যুরেন্স পলিসি। এই পলিসিটা মানে কতটুকু মানে খাদ্যকারী বা এটা হালাল নিয়ে, মানে আমি মারা যাওয়ার পরে যদি এই পয়সাগুলো আমার এই গ্রেভ জানার লোকে ইউজ করা হয়, তো এটা আমি কতটুকু রাইট আছে আমি ইউজ করা? এটা ইন্স্যুরেন্স করাটা দায়িত্ব আছে নি না? এটা কি লাইফ ইন্স্যুরেন্স? জি জি, লাইফ ইন্স্যুরেন্স। সিনিয়র ইন্স্যুরেন্স আছে না, আর ওই যে ওভার 50 ও 60 ইন্স্যুরেন্স করে। জি জি স্যার, বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আপনি শুনুন, সিনিয়র লোকদের জন্য, আমাদের সিনিয়র লোকদের যারা, লোকদের জন্য আমরা কনফিউজের মধ্যে আছি। এটা ইন্স্যুরেন্সটা জি, আপনি শুনতে থাকেন, আমরা প্রশ্ন বুঝতে পেরেছি, শায়ক উত্তর দিচ্ছেন। থ্যাংক ইউ। এই ব্যাপারে মানে লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে আলহামদুলিল্লাহ এটা একদম মানে ক্লিয়ার ফতোয়া অলরেডি আমাদের, বিশেষ করে ইউরোপ এবং বাংলাদেশ সহ সব জায়গায়, বাংলাদেশ সহ মুসলমান দেশে, মানে লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে যে লাইফ ইন্স্যুরেন্সের কনসেপ্টটা যেটা, এটা নিয়ে আমাদের উলামাগণ, মুজতাহিদগণ এবং বিশেষ করে তরুণ বর্তমান সময়ের যে সমস্ত আলিম ওলামা এটা যেটা কাজ করেছেন, তারা এটা এক বাক্যে এই ফতোয়া দিয়েছেন যে কনসেপ্টটা যেটা, এটা হচ্ছে অনইসলামিক একটা কনসেপ্ট, তাই না? যে লাইফ ইন্স্যুরেন্সের, লাইফ ইন্স্যুরেন্স যে আপনি মারা যাবেন, আপনি মারা গেলে আপনার ফ্যামিলিকে কে দেখবে? দেখার কেউ নেই, আপনার ফ্যামিলি অথই সাগরে বা ভেসে গেল, যেখানে কোনো কুল কিনারা নাই। এই জন্য আপনি যদি সিকিউরিটি, হ্যাঁ আপনার সিকিউরিটি, আপনার বাচ্চাদের সিকিউরিটির জন্য, আপনার ফ্যামিলির সিকিউরিটির জন্য আপনি এটা করেন, তাহলে মানে আপনাকে এত দেওয়া হবে, এত দেওয়া হবে আপনি মাসে মাসে। এই জন্য এই কনসেপ্টটা হচ্ছে এটা হারাম একটা কনসেপ্ট। এই কনসেপ্টের উপর বেস করে যত ইন্স্যুরেন্সগুলো আছে, এটা হচ্ছে গিয়ে লাইফ ইন্স্যুরেন্স। মানে লাইফ কি, আপনি মারা গেছেন, এখন আপনার ফ্যামিলিকে এই জন্য আপনি চলে গেছেন, আপনি খাওয়াইতেন, আপনি পড়াইতেন। চিন্তাটা হচ্ছে যে, কনসেপ্টটা হচ্ছে যে আপনি ফ্যামিলির হর্তাকর্তা, আপনি তাদের রিজিক ব্যবস্থা করতেন, কারণ আপনি নাই, তাদেরকে কে খাওয়া হবে? এই টোটাল কনসেপ্টই হচ্ছে নন ইসলামিক। আমরা মুসলমানদের আকীদা এবং বিশ্বাস যে আল্লাহ হচ্ছেন আর রাজ্জাক, আল্লাহ হচ্ছেন আর রাজ্জাক।
এবং কিন্তু তিনিই আমাদের খাওয়াবেন, তিনিই আমাদের পড়াবেন। দেখেন আমি কনসেপ্টটা কি জন্য এটা আমি নিয়ে বিস্তারিত পড়েছি, কেন আমাদের আলিম উলামারা মুজতাহিদগণ এটাকে এই কনসেপ্টটাকে বাতিল বলেছেন। এখানে আরেকটা কিছু ইনসিডেন্স আমরা দেখতে পাই বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে, এদেশে বলেন, অন্য দেশেও বলেন, বাংলাদেশেও বলেন, বিভিন্ন কান্ট্রিগুলোতে বলেন, ইসলামিক শরিয়া ভিত্তিক লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সেগুলো কি হারামের পর্যায়ে পড়ে? কনসেপ্টের কথা বলছি। আমাদের গ্রেট ব্রিটেনের নরমালি যে কনসেপ্টের মাধ্যমে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক বিমা বা এগুলা করে, খুব কম আছে ইসলামিক প্রতিষ্ঠানগুলো এরকম লাইফ ইন্স্যুরেন্স প্রোভাইড করতেছে। মেজরিটি আপনার নন ইসলামিক ফাইন্যান্সলাই তারা প্রমাণ করে। তাদের মেইন ইয়েটাই হইতেছে এটাই যে তুমি তোমার ফ্যামিলিকে খাওয়াইছো, পড়াইছো, এখন তুমি নাই, তাহলে তোমার ফ্যামিলিটা কি হবে? দ্যাট ইজ দ্য কনসেপ্ট, যেটা হচ্ছে কি ইসলামের মৌলিক নীতির সাথে, আকীদার সাথে অসামঞ্জস্যপূর্ণ। এজন্য আপনার কনসেপ্টটা যদি এটা দেখেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা মানুষ কয় বেলা খাই? 2 বেলা 3 বেলা খাই। কত প্রত্যেক দিন হয়তো আপনার একজন মানুষের জন্য কত 20 থেকে 30 পাউন্ডের দরকার। একটা ফ্যামিলিতে যদি 5 জন মানুষ, 100 পাউন্ড দরকার ডেইলি খাওয়ার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই যে লক্ষ লক্ষ মাখলুকাত সৃষ্টি করেছেন, এদের রাজ্জাক তিনি আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রত্যেকদিন খাওয়ান, এদেরকে কিন্তু পেট ভরে খেয়ে যায়। আপনি ছোট্ট একটা হামিং বার্ড, একটা প্রাণী, বা ছোট্ট একটা পিপিলিকা থেকে শুরু করে একদম সাগরের তিমি পর্যন্ত আপনি চিন্তা করেন এগুলোকে কে খাওয়াইতেছেন? আল্লাহ খাওয়াইতেছেন। আর আপনার মানুষ এত ব্যস্ত, সামান্য 100 পাউন্ডের প্রতিদিন খাবারের জন্য আপনি এখন হয়ে গেছেন, আপনি মারা গেলে কে খাওয়াবেন? আল্লাহ রাজ্জাক। এই যে রাজ্জাকের উপর থেকে আকীদাটা চলে যাচ্ছে। হ্যাঁ, আমি বাংলা অন্যান্য মুসলিম দেশের এই ইন্স্যুরেন্সগুলো পলিসি আমি জানি না, যদি কনসেপ্টটা এটা হয়ে থাকে অবশ্যই এটা হারাম। যে আপনি আপনার পরিবারের হর্তাকর্তা, আপনি মারা গেলে আপনার ফ্যামিলির কি হবে? এজন্য আপনি একটা অ্যামাউন্ট রেখে যান, আপনি এই অ্যামাউন্টটা যদি রাখেন তাহলে আমরা এত আপনাকে দিয়ে দেবো, এত দিয়ে দেবো, এটা কমপ্লিট অবশ্যই হারাম হয়ে যাবে। হ্যাঁ, যদি কেউ বলে যে না আপনি এখানে পয়সা রাখেন, আমরা ব্যবসা করব, এই পয়সার দিকে আয়োন্নত করব, হ্যাঁ, আপনার ভবিষ্যতে যদি আপনার লাইফের কিছু হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমরা যে পয়সা দিয়ে যে লভ্যাংশটা আমরা পেয়েছি, যত লভ্যাংশ হয়েছে তত আপনার ফ্যামিলিকে দেবো, এই ধরনের কনসেপ্ট থাকলে এটা অনলি জায়েজ আছে। আদারওয়াইজ মেইন লাইফ ইন্স্যুরেন্সের কনসেপ্টটা হচ্ছে এটাই যে আপনি ফ্যামিলির হত্যা করতে, আপনি তাদেরকে খাওয়াইতেছেন, আপনার ফ্যামিলিকে ভরণ পোষণ দেওয়াইতেছেন, আপনি মারা গেলে এদের কি হবে? কে খাওয়াবে? এখন ইউনাইটেড কিংডমের মতো জায়গায় আপনার কি এটা তো দরকারই না? অলরেডি তো আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে তো সোশ্যাল ওয়েলফেয়ার ব্যবস্থা করাই আছে। তাহলে আল্লাহ তো অলরেডি আপনাকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, আপনার এটা কি দরকার? সেই জন্য এটা সর্বসম্মতিগত উলামারা যে কনসেপ্টটা, আমি বলতেছি আমি জানি না যে তিনি যে ইন্স্যুরেন্সের কথা বলতে কোন কনসেপ্টের উপর বেস করে। দেখেন, আমি আরেকটা উদাহরণ দিই ছোট, বিশেষ করে প্রশ্নটা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেমন মর্গেজ, আমরা বাড়ি কিনতে মর্গেজ লাগে। এখন কনভেনশনাল মর্গেজকে কেন হারাম বলা হচ্ছে আর ইসলামী মর্গেজটাকে কেন হালাল বলা হয়েছে? শুধুমাত্র কনসেপ্টের কারণে, এই যে ইসলামের কনসেপ্টের বা নীতির কারণে, যে ঋণ নেয়ার এবং দেয়ার নীতিটার মধ্যে আপনার পার্থক্য থাকার কারণেই কিন্তু কি একটা হারাম হচ্ছে আর একটা হচ্ছে হালাল। একইভাবে ইন্স্যুরেন্সের মাধ্যমে লাইফ ইন্স্যুরেন্সগুলো নাম যাই দেয়, লাইফ, ডেথ, হোয়াট এভার নাম দেয়, কিন্তু মূল ভিত্তি কনসেপ্টটা যদি ইসলামের নীতির সাথে, আমাদের আকীদার সাথে সাংঘর্ষিক হয়, অবশ্যই এটা হারাম। জাযাকাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, যে ভাই প্রশ্ন করেছে আপনাকে নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ইনশাআল্লাহ। আমরা ওনাদের উপর ছেড়ে দিলাম, পরে আপনি বাকি কি করবেন ইনশাআল্লাহ। আজকে আমরা যেটা আলোচনা করলেন ইনশাআল্লাহ নিশ্চয়ই আমাদের জীবনী কল্যাণ বয়ে নিয়ে আসবে, আমরা সেভাবে আমল করবো। আজকে পর্যন্তই, ধন্যবাদ সকলকে আপনারা আমাদের সঙ্গে থাকবার জন্য। আল্লাহ বলে আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা, এই কামনা আজকে শেষ করতে চাই।